তোমরা হয়তো অনেকেই জানো, কিছুদিন আগে আমি নিজেই মহাকুম্ভে স্নান করে বাড়ি ফিরেছি। তারপর থেকে একটার পর একটা ভিডিওতে আমি এটাই বলেছি, প্রত্যেকটা সনাতনীর একবার হলো মহাকুম্ভে স্নান করা উচিত। মহাকুম্ভে গেলে সনাতনীদের আবেগটা তুমি নিজের চোখে দেখতে পাবে। আমার ভিডিও দেখে সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছে আমার মা। আমার মা আমার কাছে বায়না করেছে মহাকুম্ভে স্নান করবে। আমার মা অসুস্থ, তবু কিন্তু আমি না বলতে পারিনি। ছোট একটা গাড়ি ভাড়া করে আজকে আমি আমার মাকে মহাকুম্ভে স্নান করতে পাঠাচ্ছি। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা সেখানে যাওয়ার পরে যদি কোনো দুর্ঘটনার শিকার হয়ে যাও তখন তুমি কি করবে? মা আমাকে একটাই কথা বলেছে, তোর মা যদি এতটুকু পুণ্য অর্জন করে থাকে তাহলে তীর্থেই তোর মায়ের মৃত্যু হবে, তুই চিন্তা করিস না খোকা, তুই শুধু আমাকে মহাকুম্ভে যাবার ব্যবস্থা করে দে। দেখো, এটাই আমার মা, এটাই আমার আদর্শ, আর এটাই হলো ধর্মের প্রতি টান। আমার মা অসুস্থ হওয়ার পরেও মহাকুম্ভে স্নান করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমাদের এই বাংলাতেই আমার মার বয়সী একটা মানুষ আছে যে মহাকুম্ভকে কিন্তু মৃত্যু কুম্ভের সঙ্গে তুলনা করেছে। এটা আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে। সনাতনী আবেগকে আঘাত করে কারোর কোনোদিন ভালো হয়নি। সুতরাং আজকে যে মানুষটা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তুলনা করেছে, তার মৃত্যু কিন্তু একদিন সনাতনীদের হাতেই হবে, শুধু ধৈর্য ধরতে হবে। আজকে দেখো, আমাদের বাংলায় সবচেয়ে বেশি মেয়েরা ধর্ষিত হয়ে মারা যাচ্ছে। বাংলা থেকে থেকে ধর্ষিত মেয়েদের মৃত্যু স্তূপে পরিণত হচ্ছে, তারপরেও কিন্তু কারোর চোখের পাতা খোলেনি। আর উত্তরপ্রদেশে গিয়ে কিছু পুণ্যার্থী পদপিষ্ট হয়ে মারা গেছে বলে মানুষ সেটাকে নিয়ে ব্রেকিং নিউজ বানাচ্ছে। আসলে বাংলা সমালোচনা করতে ভালোবাসে। হর হর মহাদেব, ভালো রেখো সকলকে।